দর্শক, আমরা এতক্ষণ জুনিয়র আলমের মুখ থেকে শুনলাম মিশন জবের আসার কারণ। তার সঙ্গে সঙ্গে জুনিয়র বাবুর জামাই বাবু গার্জিয়ান হিসেবে আমাদের কাছে আজকে এসেছেন। তিনার মুখ থেকেও শুনলাম তিনি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তিনি কর্মসূত্রে গেছেন। তো তিনার মুখ থেকেও শুনলাম যে মিশন জব তার খুব ভালো লাগার জায়গা এবং মিশন জবের থেকেই সাকসেস পাওয়া যাবে। বিষয়টা দাও বাবা। নাম বলো। নাম জুনিয়র আলম। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি সজপাড়। গ্রামের নাম? হ্যাঁ। থানা দৌলতাবাদ। থানা দৌলতাবাদ। বাড়ি? বাড়ি মুর্শিদাবাদ, মানে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। হ্যাঁ, ভেরি গুড। জুনিয়র বাবু, তুমি আমাদের মিশন জবে কিসের জন্য এসেছো? মানে কি হতে চাও? ইচ্ছা তো পুলিশের আছে। ইচ্ছা পুলিশ হতে হবে, এসএসসি জিডি হতে হবে। ভেরি গুড। এই যে এসএসসি জিডি বা পুলিশ তুমি হতে চাইছো, কেন সেটা বলা যাবে? পুলিশের চাকরিটা কেন বেছে নিচ্ছ? ডিফেন্স জব কেন বেছে নিচ্ছ? মানে ছোট থেকে ইচ্ছা আমার। ছোট থেকে ইচ্ছা। পার্টিকুলার একটা কোনো মানে জায়গা বলো যে আমার এই কারণে আমার পুলিশের ড্রেসটা ভালো লাগে, বা দেশের হয়ে কাজ করতে ভালো লাগে, বা পুলিশের জবে একটা বিরাট পাওয়ার আছে, একটা ক্ষমতার জায়গা। হ্যাঁ, এরকম কিছু আছে? আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো। দেখো, তুমি সায়েন্স থেকে এসেছো, তোমার চাকরি পাওয়ার যে বিভিন্ন স্কোপ রয়েছে, তুমি যেমন এসএসসি জিডির ওই এখানে তুমি অনেকগুলো স্কোপ এক্সট্রা পাবে, বুঝতে পেরেছ? বাহ, ভেরি গুড। এবার তুমি মিশন জবে আজকে কতদিন হলো আসা, মানে কতবার আসলে? আমি এর আগে একবার এসেছিলাম। এর একবার এসে অ্যাডমিশন হয়ে গেছো, আর আজকে মানে সব বেডিং পত্র সবকিছু নিয়ে আজকে এসে থেকে যাবে। বেশ, তো এই সিদ্ধান্ত কিভাবে নিলে তুমি যে মিশন জবেই তোমাকে আসতে হবে? মানে আমার ফ্রেন্ডের কাছে শুনেছিলাম অনেক ভালো। কি নাম ফ্রেন্ডের? গোলাম সারোয়ার। গোলাম সারোয়ার, ও কি এখানেই আছে? হ্যাঁ, এখানে আছে। বাহ, গুড। ও কি বলেছে তোমাকে? এখানকার পরিবেশটা অনেক ভালো হবে, অনেক ভালো, টিচাররা, শিক্ষক শিক্ষিকারা অনেক ভালো, হ্যাঁ, পরিবেশও ভালো, অনেক ভালো, খাওয়া দাওয়া ভালো। খাওয়া দাওয়া অনেক ভালো। বাহ, ভেরি গুড। সেই জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তোমাকে পড়াশোনা করে সরকারি চাকরি পেতে গেলে মিশন জবেই আসতে হবে। বাহ, গুড গুড। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে বাবা মা, আমি। বাবা মা, আমি। আর দিদি বিয়ে হয়ে গেছে। দিদি বিয়ে হয়ে গেছে, পাশে জামাই বাবু। বাবু, আমি একটা কথা বলতে চাই, সন্তান হিসাবে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে, বাবা মা আজকে যে তোমাকে দেখো এতগুলো টাকা দিয়ে এই যে আমাদের প্রতিষ্ঠানে আজ থেকে তুমি থাকবে, বাবা মা চাইলে এই টাকাগুলো দিয়ে কোনো ভালো ডাক্তারে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারতেন যদি অসুস্থ থাকেন, বা ভালো একটা পোশাক কিনতে পারতেন। সেগুলোকে উপেক্ষা করে বাবা তোমাকে এখানে অ্যাডমিশন করিয়েছেন। ধন্যবাদ বাবা মাকে, তোমার জীবনের কথা তিনারা ভেবেছেন। তাই তোমারও উদ্দেশ্য হবে যে জীবনের সেরাটা দিয়ে সেই বাবা মাদের প্রতিদান দেওয়া। আমি সেটা আশা করব তোমার কাছ থেকে। বেশ, দাদার কাছ থেকে, মানে তোমার দাদার কাছ থেকে, জামাইবাবুর কাছ থেকে সরাসরি একটা কোশ্চেন করব। আপনার মুখ থেকে আমি বেশ কিছু কথা শুনলাম, তার মানে আপনি সারা ওয়েস্ট বেঙ্গলের অলিগলিতে গেছেন, আপনি বিভিন্ন জায়গায় গেছেন। তো আমাদের এই মিশন জবের পরিবেশটা আপনার কেমন লাগছে? ভালো। সত্যি কথা মন থেকে বলতে হবে, যে আমি প্রশ্ন করছি তাই নয়। আজকে তো আমার 1.5 ঘন্টা হবে, ঘন্টাখানেক হলো আসা। হ্যাঁ, ভালো লাগছে। নো ডাউট। বাহ, গুড, খুব ভালো লাগছে। তো আপনার শালাবাবু যে উদ্দেশ্যে এসছে, আপনার কি মনে হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে সেটাও নিয়ে যাবে? মনে তো হয় পারবে, মানে চাহিদা আছে। এর আগেও ডাক্তারি লাইনে পড়বো বলছিল, ভেবেছিল। আচ্ছা, কিভাবে যে লাইনে আসবো আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, আগে ভেবেছিল ডাক্তার হবে, ডাক্তারি লাইনে পড়বো, এখন ভাবছে পুলিশ হবে। এখন ভাবছি পুলিশ হবে। আবার অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে না তো জুনিয়র? চেঞ্জ হবে না, দেখো হওয়ার তো পজিশন নাই তো, আর নাই তো। আচ্ছা, বাস, ভেরি গুড ভেরি গুড। তাহলে খুব ভালো, বারবার ডিসিশন চেঞ্জ করলে আবার মুশকিল আছে। তো জুনিয়র বাবু নিশ্চয়ই এবার আমাদের পুলিশ হবে। তো যারা ধরুন জুনিয়রের মতো সরকারি চাকরি পেতে চাইছে, ডিফেন্সের জবে আসতে চাইছে, তাদেরকে কি আপনি বলবেন গার্জেন হিসাবে যে মিশন জবে আসার জন্য? অবশ্যই বলবেন। দর্শক, আমরা এতক্ষণ জুনিয়র আলমের মুখ থেকে শুনলাম মিশন জবের আসার কারণ। তার সঙ্গে সঙ্গে জুনিয়র বাবুর জামাই বাবু গার্জিয়ান হিসাবে আমাদের কাছে আজকে এসেছেন।
তিনার মুখ থেকেও শুনলাম তিনি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তিনি কর্মসূত্রে গেছেন। তো তিনার মুখ থেকেও শুনলাম যে মিশন জব তার খুব ভালো লাগার জায়গা এবং মিশন জবের থেকেই সাকসেস পাওয়া যাবে। তা দর্শক, আপনারা সকলেই এই জুনিয়র বাবুর জন্য আশীর্বাদ দোয়া রাখবেন। ও যে উদ্দেশ্য নিয়ে আমাদের মিশন জবে পাড়ি দিয়েছে সেটা যেন ফুলফিল হয়। আর যারা তোমরা জুনিয়র বাবুর মতো রয়েছো, তোমরা যে স্বপ্ন দেখেছো যে ডিফেন্সে জব করবে, আমিও তোমাদের জন্য শুভকামনা করব, শুভেচ্ছা দেব যে তোমরা তোমাদের গন্তব্যস্থলে নির্দ্বিধায় নিশ্চিন্তে পৌঁছে যাবে।